মিশিগানের সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যে রোডটি দিয়ে যাচ্ছি এটি হচ্ছে ফার্মিংটন হিলসের একটি রোড, পাহাড়ি অঞ্চল। এই পাহাড়ি অঞ্চল দিয়ে চলে যাচ্ছি আমার বাসার দিকে। সো এখানে এসেছিলাম, আমার এক ফ্রেন্ড এইখানে থাকে, তো এই ফ্রেন্ডের বাসায় দেখা করতে এসেছিলাম। তো দেখেন কি সৌন্দর্য, আপনারা না দেখলে বুঝতে পারবেন না এই সৌন্দর্যটা। এত সৌন্দর্য, মানে রাস্তার অবস্থা এবং দুই ধারে যে গাছ, মানে কি অপরূপ সৌন্দর্য। যদি আপনারা মানে বাস্তবে দেখতে পারতেন তাহলে আরো বেশি সুন্দর লাগতো। সো এই মুহূর্তে যে সামনে রেড লাইট পড়ে গেছে, রেড লাইট পড়ে যাওয়ার কারণে আমরা কোনোভাবেই এগিয়ে যেতে পারবো না। আমরা আমেরিকাতে যারা থাকে তারা সবাই এই লাইট অনুসরণ করে। যদি রেড লাইট ক্রস করেন তাহলে যদি পুলিশ ধরে ফেলে তাহলে এটার জন্য অনেক টাকা আপনাকে জরিমানা দিতে হবে এবং এটা কোনোভাবেই করা সম্ভব না, কোনোভাবেই আপনি এটা করতে পারবেন না। সো এই যে এত সুন্দর রাস্তা, এত সুন্দর রোড ঘাট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যে দেখেন কি অবস্থা এই রাস্তাঘাটের, মানে সুন্দর একটা পরিবেশ, মেঘলা আকাশ, খুব ভালো লাগছে এই পরিবেশে। দেখানো যে এখানে ব্যায়াম করছেন একজন মহিলা, সে দৌড়াচ্ছেন, দেখতে পাচ্ছেন যে তিনি দৌড়াচ্ছেন। এই যে রাস্তার দুই পাশে আবার হাঁটার জন্য, চলাফেরা করার জন্য, ব্যায়াম করার জন্য কিন্তু আপনার রয়েছে, আর একটা রোড রয়েছে। ওই রোডটি দিয়ে আপনি হাঁটতে পারবেন, চলতে পারবেন এবং এক্সারসাইজ করতে পারবেন, দৌড়াতে পারবেন। সো এই যে এত সুন্দর করে পরিপাটি করে যে আমেরিকার রাস্তাঘাট তৈরি করেছেন আমেরিকান সরকার, আসলে খুবই সুন্দর পরিপাটি একটি রাস্তা এবং পরিবেশটা এত সুন্দর। আর এইখানে একটি কথা হলো যে এইখানে আমেরিকাতে আসলে কেন আপনি থাকবেন বলেন? এই কারণেই থাকবেন, আমেরিকাতে কেউ কারো পিছনে লাগার সময় নাই। কে কি করছে, কে কি খাচ্ছে, কে কি করছে এটা কেউ দেখেও না, ঠিক আছে? যেমন বাংলাদেশে আপনি একটা গাড়ি কিনছেন, একটা বাড়ি কিনছেন, এর মালিক হয়েছেন, দেখবেন যে আপনার পিছনে লোক লেগে গেছে। সো এইখানে এইটা হয় না, এইখানে এই ব্যাপারটা নেই, যে কারণে এই ব্যাপারটা ভালো লাগে। এই যে দেখেন আমরা এই যে কত সুন্দর করে চলে যাচ্ছি। এখানে এই যে একটা সার্কেলের মধ্যে দিয়ে ঘুরে এখন চলে যাচ্ছি। মানে কি যে একটা অপূর্ব একটা দৃশ্য। আপনাদেরকে আসলে আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না, আমার ক্যামেরা বা আমার ভিডিও দেখেই বুঝতে পারবেন যে এখানকার পরিবেশটা কীরকম হতে পারে, কীরকম সুন্দর লাগতে পারে। সো এই যে আমি প্রতিদিন যে রাস্তার ভিডিওগুলো দেই, আমেরিকার রাস্তাঘাট, বাড়ি ঘর কত সুন্দর পরিচ্ছন্ন পরিপাটি, এই সমস্ত ভিডিওগুলো আপনাদেরকে দেই যে যেন আপনারা বাংলাদেশে বসে বা ইন্ডিয়াতে বসে এই ভিডিওগুলো দেখতে পারেন যে এখানকার বাড়ি ঘরগুলো কেমন হয়, এখানকার পরিবেশটা কেমন হয়। এই জন্য আপনাদেরকে এই ভিডিওগুলো আমি দেওয়ার চেষ্টা করি। সো এই যে দেখেন, এই যে হাঁটতেছে কত সুন্দর একজন। সো এই জিনিসগুলো আসলে এইখানে না আসলে পাবেন না, দেখতেও পাবেন না। এই যে সুন্দর পরিবেশ, সুন্দর মানে কি অপূর্ব একটা দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো সবাই আরও দেখতে থাকেন আমার এই ভিডিওটা এবং শেষ পর্যন্ত আমি এই আকাশকে সাক্ষী রেখে
এ বাতাসকে সাক্ষী রেখে তোমাকে বেসেছি ভালো, ওগো তুমি মোর নয়নের আলো। এই যে সুন্দর পরিবেশে যাচ্ছি, কেমন লাগছে আপনাদের কাছে? আসলে আমার মনে হয় আপনাদের কাছে ভালোই লাগছে, ভালো লাগারই কথা। এত সুন্দর পরিবেশ দেখাচ্ছি আপনাদেরকে, এবং ভালো কেন লাগবে না? ভালো না লাগার কোনো কারণই নেই। সো আমেরিকার আকাশটা মনে হয় যেন মিশে গেছে মাটির সাথে। দেখেন আকাশটা যেন মনে হচ্ছে মিশে গেছে মাটির সাথে। দেখেন এইখানে লক্ষ্য করুন, আমি মনে হচ্ছে আকাশটা নিচে, আমি আমার রাস্তাটা উপরে। দেখছেন কত সুন্দর একটা দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি ভাই। এই দৃশ্য আপনি কোথায় দেখতে পাবেন ভাই বলেন? মনে হচ্ছে ওই যে আকাশটা নিচে নেমে গেছে, আর আমি আমার রোডটা আকাশের উপর দিয়ে উঠে গেছে। ও মাই গড! দেখেন মনে হচ্ছে যে আকাশটা নিচে, মানে ওইটা আসলে ঢাল, মানে রাস্তা অনেক নিচু ওইখানে, মানে নিচের দিকে গেছে। এইটা এর জন্য মনে হচ্ছে আকাশটা ওইখানে উঁচায় রয়েছে। ঠিক আছে, আর জোস 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 একটা ভিউ দেখাচ্ছি, জোস একটা ভিউ। দেখেন সামনে মার্সিডিজ, ভলভো, সব দামি দামি গাড়ি ভাই। এই দেখেন মনে হচ্ছে না আকাশটা উপরে, মানে আকাশটা নিচে নেমে গেছে ওইখানে সামনে। দেখছেন দেখছেন, এটাই বাস্তব, এটাই বাস্তব। সো এটাই আমি বলছি আমেরিকার সৌন্দর্য। দেখেন আমরা এখন আস্তে আস্তে নিচের দিকে যাব আর কি, ঢালুর দিকে, নিচের পোর্শনটাতে যাব। উঁচু নিচু আঁকা বাঁকা কোনো রোড নেই, স্ট্রেট রোড, উঁচু নিচু রোড, সুন্দর পরিবেশ, পরিপাটি, সাজানো গোছানো। এই হচ্ছে আমেরিকা। আপনাদেরকে আমেরিকার সৌন্দর্য, পুরো সৌন্দর্য দেখাবো আজকে পুরো সৌন্দর্য আমেরিকার, মানে টোটাল একটা ভিউ আপনাদের সামনে দেখাবো। এই ভিউটা আপনারা দেখতে থাকেন এবং আমার সাথেই থাকেন। আমার সাথে থাকলে আমরা এই আমেরিকার মিশিগানের অনেক সৌন্দর্য আমি আপনাদেরকে তুলে ধরবো। অনেক সুন্দর জায়গা রয়েছে মিশিগানের লেক রয়েছে, মিশিগানের সুন্দর পাহাড় রয়েছে। এই সমস্ত কিছু আমি আপনাদের মাঝে তুলে ধরবো। সো আমার সাথে যুক্ত থাকবেন সবসময়, আমার ভিডিওগুলো দেখতে থাকুন। ইনশাল্লাহ ভালো এবং সুন্দর কিছু দৃশ্য আপনারা দেখতে পাবেন আমার সাথে থাকলে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যারা আমার ইউটিউব চ্যানেল রয়েছে AAM মিডিয়া, এটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আমার ফেসবুক প্রোফাইল যেটা নাজমুল হোসাইন, এই প্রোফাইলের সাথে যুক্ত থাকবেন, তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদেরকে উপহার দিতে পারবো। সো ব্যাপারটা বুঝতেই পারছেন, এটাই বাস্তব। সো বাংলাদেশের রিপন মিয়ার যে ডায়লগটা দিয়েছিল এটাই বাস্তব। থটস অফ বিল্লালকে নিয়ে যে কথাবার্তা হচ্ছে, যে তুমুল একটা থটস অফ বিল্লালকে নিয়ে আপনারা, একটা ছেলে ভালো কাজ করছে সেই ছেলেটাকে নিয়ে আপনারা যেভাবে উল্টাপাল্টা লিখছেন, আসলে এটা ঠিক না। আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, আপনারা কখনোই একজন মানুষ যদি ভালো কিছু করে সেই ভালো কাজের সাথে সবসময় সম্পৃক্ত থাকবেন, তাকে উৎসাহ দিবেন। সো ব্যাপারটা এরকম। সো আকাশে দেখেন একটা, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, একটা কাক পাখি না চিল পাখি, দেখেন চিল পাখি উঠতেছে আকাশে। দেখেন একটা চিল পাখি উঠতেছে। অলমোস্ট আমি চলে আসছি আমার বাসার কাছে। আমার গাড়ি কিন্তু অটো ড্রাইভ দেওয়া, আমি অটো ড্রাইভ করে যাচ্ছি। আমার গাড়ির সামনে পেছনে বা এদিক সেদিক গাড়ি থাকলে অটোমেটিকলি আমাকে সিগন্যাল দেবে, এবং সামনে গাড়ি, আমার একটা ডিস্টেন্স আছে, সেই ডিস্টেন্সের ভেতরে আমার গাড়ি চলে গেলে তাহলে সেই গাড়িটাকে করবে, অটোমেটিকলি ব্রেক হয়ে যাবে। সো এর জন্য আমি নিশ্চিন্তে তোমাদের সঙ্গে কথা বলতে পারছি। আমরা সুন্দর একটি জায়গা থেকে বের হয়ে চলে আসলাম। এখন যে জায়গাটি দিয়ে যাচ্ছি, এটি সামনে আমাদের বড় বড় ভবন দেখতে পাচ্ছেন। এই ভবনগুলো কিন্তু হোটেল ওয়েস্টিন এখানে রয়েছে, বিভিন্ন কর্পোরেট অফিসগুলো এখানে রয়েছে। সেই কর্পোরেট অফিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন।
এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমেরিকার মিশিগানের সৌন্দর্য। জানি না দর্শক আপনাদের কেমন লাগছে, আশা করছি আপনাদের ভালোই লাগবে। এই দেখেন গাড়ি আর গাড়ি, এই দেখেন কত গাড়ি এখানে। এটাই বাস্তব, কত গাড়ি দেখেন, কত গাড়ি, সামনে গাড়ি আর গাড়ি, গাড়ির অভাব নেই। আমরা আমাদের গন্তব্যে ছুটে চলেছি। সামনে ওয়েস্টিন হোটেল আমি আপনাদেরকে দেখাতে চাই। ওয়েস্টিন হোটেল, আমেরিকার ওয়েস্টিন হোটেলটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এই হোটেলটা কীরকম এবং সুন্দর। দেখেন প্রত্যেকটা রোড দেখালাম, প্রত্যেকটা রোড ঘাট কত সুন্দর। আমেরিকার পতাকা দেখতে পাচ্ছেন, এই পতাকাটাকে আমরা খুবই ভালোবাসি। আসলে বাংলাদেশ থেকে যখন আসছিলাম তখন থেকেই এই যে দেখেন যে বড় বড় বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের, এই গোল্ডেন কালারের দেখেন এই যে ভবনগুলো দেখতে পাচ্ছেন, এত সুন্দর করে এই ভবনগুলো সাজিয়েছে, এত সুন্দর এই হোটেলগুলো ওয়েস্টিন। আমি আপনাদেরকে একদিন এই হোটেলের ভেতরে কি অবস্থা সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এবং একটা দারুণ একটা জিনিস যে আমি ড্রাইভিং করছি, এটা আমার গাড়ি নতুন একদম ব্র্যান্ড নিউ, যেটা 2025-এরই আসছে। আমার এই ব্র্যান্ডটি হচ্ছে কিয়া নিরো। দেখেন হোটেলটা, দেখেন হোটেলের ভিউটা, দেখেন গ্লাসগুলো দেখছেন আপনারা, গ্লাসগুলোই দেখতে দেখেন যে গ্লাসগুলো দেখছেন যে আসলে কি অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমেরিকা, স্বপ্নের শহর। এই শহরটিতে যারা আসছেন, যারা এই শহরে একবার এসছেন, তারা কিন্তু আর ফিরে যেতে পারেন না নিজ দেশে। সো দিস ইজ আমেরিকা।